মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না, আশীর্বাদ হবে না। আমি যখন একবার বলেছি আশীর্বাদ হবে না, তার মানে আশীর্বাদ হবে না। ডান। এই আশীর্বাদ হবে না, এই বিয়েও হবে না। দাঁড়াও ঘটক দিদি, তুমি কি চাইছো আমাকে একটু পরিষ্কার করে বলবে? বারবার তুমি আমার মেয়ের বিয়েটা ভেঙে দিতে চাইছো কেন? সেই প্রথম থেকে দেখছি বিয়েটা যাতে না হয় তার জন্য তুমি যা খুশি তাই করছো। এমনকি গুরুদেবকে পর্যন্ত তার প্রাপ্য সম্মানটুকু দিচ্ছ না, শ্রদ্ধা ভক্তি কিছু করছো না। বড় বৌদি, আমি তোমাকে একটা কথা বলছি, এরকম যদি হতে থাকে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আমায় সম্মান দেওয়ার চেয়ে অনেক বেশি জরুরি কাজ হলো তোমার মেয়ে বিয়েটা সুষ্ঠুভাবে হতে দেওয়া। আর তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের জীবনে বিয়ের মতো পবিত্র কাজে বাদ ছাড়ছ কিভাবে? আমি কিছু বলতে গেলেই তুমি অশান্তি করবে আমার সাথে। তার চেয়ে বরঞ্চ তুমি ঘটক দিদিকে বারণ করো না। না না, আমি বলছি যে ঘটক দিদি তো চট করে সব কিছু করে না, দেখছো না যে বারণ করছে না, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি চুপ করো, দেখো কি বলছে। দাদা, আমি তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, ঘটক দিদির যদি এখানে থাকতে খুব অসুবিধে হয়ে থাকে তাহলে ওকে আমার মেয়ের বিয়েতে থাকতে হবেই না। কিন্তু এখানে থেকে আমার মেয়ের বিয়েতে ব্যাঘাত ঘটাবে সেটা আমি কিছুতেই সহ্য করব না। আরে দাঁড়া না, ঘটক দিদি তো বলছে একটা কথা, তো কেন বলছে সেটা শুনি না আমরা। শুভ লগ্ন বয়ে যাচ্ছে, কথাবার্তা আমরা পরে শুনি, আগে আশীর্বাদটা হয়ে যাক। হ্যাঁ গুরুদেব, আপনি শুরু করুন। আপনি এতক্ষণ বলেছেন দেখেই আমরা এত অপমান সহ্য করেও এখানে বসে আছি। আপনি তাড়াতাড়ি আশীর্বাদ করুন। না, আশীর্বাদ হবে না। আমি যখন একবার বলেছি আশীর্বাদ হবে না, তার মানে আশীর্বাদ হবে না। ঘটক দিদি, তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করবে বলে উঠে পড়ে লেগেছো কেন? কি উদ্দেশ্য তোমার? উত্তর দাও আমাকে, উত্তর দাও। হ্যাঁ পিসিমণি, আমি সবাইকে সবটা উত্তর দিচ্ছি। ভেতরে এসো তুমি। বাবা, কি এই মেয়েটা কে গো ঘটক দিদি? সব বলছি কাকিমা। কি তুমি চেনো ওকে? আমি ফ্রম ইউএসএ। আমি নাকি চিনি? আমি কি চিনি না। চেনো না তো? সত্যিই চেনো না? না, চিনতে পারছি না। আপনি করুন না, আশীর্বাদ করুন করুন। আমি চিনিয়ে দিচ্ছি, দাঁড়াও। দাঁড়াও এখানে। নিজের বিয়ে করা বউকে চিনতে পারছো না? কি এই তুমি কে? এত ভুলভাল কথা বলছো কেন?
আমি কোনো ভুল কথা বলছি না, জিজ্ঞেস করুন ওকে। আমি ওর বিয়ে করা বউ। এই বাবা, তুই কিসব বলছে? একদম এসব বদনাম রটানোর চেষ্টা করবে না, নিশ্চয়ই টাকার ধান্দায় এসেছে। হ্যাঁ, মুখ সামলে কথা বলুন। এই দাঁড়াও দাঁড়াও, এই আমি তো কিছু বুঝতে পারছি না গো। ও যা বলছে সেটা শুনলেই সবার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে নাকি? তুমি বলো। ও আমাকে বিয়ে করে দূরে চাকরির বাহানায় কোনো এক অজানা গ্রামে নিয়ে গিয়ে রেখেছিল, আর আমাকে বলেছিল যে আমার বাপের বাড়ি থেকে দেওয়া সমস্ত গয়না নগদ থেকে শুরু করে সবকিছু আমার সঙ্গে নিয়ে যেতে। আর আমিও সব বোকার মতো নিয়ে গেছি, এমনকি বাপের বাড়ি থেকে দেওয়া কাঁসার বাসনও পর্যন্ত। এতটাই টুপি পরিয়েছিল আমাকে। মিথ্যে বলছো কেন? আর মিথ্যে বলছে কিন্তু আপনারা বিশ্বাস, কাজু মিথ্যে বলছে, আমার বিয়েটাকে ভাঙার জন্য মিথ্যে কথা বলছে। মিথ্যে বলছো কেন ভাই? হ্যাঁ, মিথ্যে বলছে, আর বিয়েটাকে পুরো ভাঙছে কিন্তু, বিশ্বাস করুন ভাঙছে কিন্তু। এই চুপ, একদম চুপ। কোনো এক রাতে ঘুমের ইনজেকশন দিয়ে আমার সর্বস্ব লুট করে কোনো এক অজ পাড়া গায়ে ফেলে রেখে পালিয়ে এসেছিল কে? তুমি। তারপর অনেক কষ্টে আমি কলকাতায় ফিরি, কিন্তু এই শয়তানটাকে আমি আর কোথাও খুঁজে পাই। অনেক ভেবে যখন পুলিশের কাছে রিপোর্ট করতে যাই, তখন পুলিশদের থেকেই আমি জানতে পারি যে এরকম অনেক মেয়েকে বিয়ে করে তাদের সর্বনাশ করে পালিয়ে গেছে। পুলিশ এখনো পর্যন্ত ওকে হন্যে হয়ে খুঁজছে। মিথ্যে বলছে, মিথ্যে বলছে, মিথ্যে বলছো। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে বলছে। আপনার কাজু বিশ্বাস করো, আমি 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 এইসব মিথ্যে কথা আমি চিনি না, আমি জানি না। তখন থেকে এই বেরো, এই বেরো তো, বেরো বেরো, ওকে বের করুন না। কি বের করে দেব? হ্যাঁ, বের করবেন। তাই নাকি? তোমার বিয়ের সময় যে ছবি তোলা হয়েছিল, তুমি তো আর সেটাকে অস্বীকার করতে পারবে না, তাই না? উকিল বাবু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।